তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর। আড্ডা চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে দিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। কথায় বলে ঘড়ির সময়, ঘড়ির কাঁটা, সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাই আমাদের হতে হবে একটু চটপট। চটপট সারতে হবে দুটো কাজ। এক নম্বর কাজ কি? চটপট সমাজের করাপশনের এগেনস্টে রুখে দাঁড়াতে হবে। কেননা আজকে তো ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট করাপশন। সামনে কোনো গন্ডগোল দেখলাম, কাউকে বিপদে পড়তে দেখলাম, অত ভাবাভাবি নয়, চটপট ঝাঁপিয়ে পড়তে হবে, রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে, তবেই না সমাজ থেকে করাপশন যাবে। আর চটপট আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো রান্না। কেননা ওই যে বললাম, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আজকের যুগে ছেলে মেয়েদের হাতে সময় কম, এবং আমাদের হাতেও সময় কম। আগে তো টেলিভিশনের এত প্রভাব ছিল না, এতখানি টাইম অকুপাই করেও টেলিভিশন ছিল না। আপনাদের জীবনের অনেকটা সময় অকুপাই করে থাকে টেলিভিশন। টিভি দেখতে হবে, একটু পরেই শুরু হবে দিদি নাম্বার 1। তাই রান্না হবে চটপট, কেননা আজকে চটপট রান্না। চটপট রান্নার প্রথম গেস্ট আজকে প্রীতি। চলুন প্রীতির সঙ্গে একটু আলাপ করে নিই। নাম প্রীতি চৌধুরী, বাড়ি বৈষ্ণবঘাটা পাটুলি, পেশা বা জীবিকা ছাত্রী, পরিবার বাবা মা ও ভাইকে নিয়ে, স্বপ্ন শিক্ষিকা হতে চায়। নমস্কার প্রীতি। নমস্কার। স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে এসে? ভীষণ ভালো লাগছে। দেখো রান্নাঘর? হ্যাঁ, মানে আমি না দেখতে পেলে আমার মা বেশি দেখে। তুমি কি কি প্রোগ্রাম দেখো জি বাংলা? দিদি নাম্বার 1টা তো মাস্ট, আর মিরাক্কেল চলছে, তারপরে দাদাগিরি এখন রিসেন্ট শুরু হলো, মোটামুটি এগুলোই দেখা হয়। তো দাদাগিরি তো আমার ফেভারিট শো, তার সঙ্গে সঙ্গে আরো একটা ফেভারিট শো আছে আপনাদের বলবো, কিন্তু তার আগে আমাদের আজকে কি রান্না হচ্ছে একটু বলো। আজকে আমি করব দহি মশালা ছোলা। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই, আজকে রান্নার মূল উপকরণ হচ্ছে দই। 3 জনই রান্না করবে দই দিয়ে চটপট। উপকরণগুলো বলবো, তার আগে তুমি একটু কাছে এসো তো দেখি তোমার কাছ থেকে। গ্যাসটা অন করে দিলাম। কি তেল? মাস্টার্ড অয়েল। সাদা তেল, সর্ষের তেল। ব্যাস। রান্না শুরুর আগে আমি দেখতে পাচ্ছি উপকরণ রয়েছে অঙ্কুরিত ছোলা, তেজপাতা, কুচনো পেঁয়াজ, কুচনো ধনেপাতা, রয়েছে টক দই যেটা মূল উপকরণ, রয়েছে নুন, বিট নুন, টমেটো কেচাপ, আর রয়েছে গোটা জিরে। এইটা কি মশলা? এটা হচ্ছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গরম মশলা একসাথে শুকনো তলায় ভেজে গুঁড়িয়ে নাও। ভাজা মশলা, আমরা এটার নাম ভাজা মশলাই দিই। রয়েছে কাঁচা লঙ্কা কুচি, মানে মিহি করে কিমা করা রসুন, আর রয়েছে ওই কিমা, আদার কিমা। কি কি দেবো প্রথমে বলো? প্রথমে তেজপাতা দাও, ফোড়নে দাও। তেজপাতা হাতে দিতে নেই, তাই এখানে রাখলাম তেজপাতা। এবার একটু গোটা জিরে। এবার দেব পেঁয়াজ কুচিটা। এই না, অল্প পেঁয়াজ কুচি। এটা একটু ভাজা ভাজা হবে। হ্যাঁ। তোমার চাকরি করার খুব ইচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ। টিচার হওয়ার ইচ্ছে। হ্যাঁ। তো কি নিয়ে পড়াবে ঠিক করেছো? আমি তো এমনি বাংলা নিয়েই পড়েছি, তো সেটা নিয়েই। বাংলা শেখাবে সকলকে। তো তোমার মতো টিচারের ইংলিশ মিডিয়ামে যাওয়া দরকার, কারণ ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের খুব বাংলায় ভয় থাকে, বাংলা দুর্বল। না, আমি এমনি বাড়িতেও ইংলিশ মিডিয়ামে বাচ্চাদেরকে পড়াচ্ছি। বাংলা পড়াচ্ছ? হ্যাঁ, হিন্দি বাংলা। বাহ, খুব ভালো। এবার কি দেবো? এবার এর মধ্যে একটু আদা রসুন। ব্যাস ব্যাস। এবার রসুনটা দিয়ে দাও। ব্যাস। আর কি দেবো? কাঁচা লঙ্কা? হ্যাঁ, কাঁচা লঙ্কা কুচি। এবার কি ছোলা? এবার হ্যাঁ, ছোলা দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু নুন দেবো। নুন না? হ্যাঁ। আর একটা চামচ নিয়ে নুন কতটা দেখো। ঠিক আছে। চিনি লাগছে না? না। এটা একটু ভাজা ভাজা হবে আর কি। এটা কি দিয়ে খায়? শুধু শুধু? এটা শুধু খেতে বেশি ভালো লাগে। আচ্ছা, কি দেবো এবার?
আচ্ছা, এবার এর মধ্যে টমেটো সসটা দিয়ে দেবো। টমেটো সস, হুম, পুরোটাই দিয়ে দিই? হ্যাঁ, অল্পই আছে। এবার একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে ঢাকা দিতে হবে, একটুখানি। ব্যাস ব্যাস ব্যাস, ঢাকা দিয়ে দিই। হ্যাঁ ছোলাটা একটু সেদ্ধ সেদ্ধ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ততক্ষণ তোমার কাছ থেকে একটু জানবো, এই যে আজকে ইন্টারন্যাশনাল ডে অফ অ্যান্টি কারাপশন, কারাপশনের এগেনস্টে আজকে আমরা কথা বলবো। সমাজের কোন দিকটা, মানে কোন কারাপশন দেখলে তোমার প্রতিবাদ করতে ইচ্ছে করে? আসলে এখন নারীদের নিয়ে যেটা চলছে, চারিদিকে দেখা যাচ্ছে মেয়েদের ওপর অত্যাচার, নির্যাতন দেখা যাচ্ছে। তো আমার মনে হয় এটাকেই বেশি চেঞ্জ করা দরকার। তো তোমার এইটার এগেনস্টে গলা তুলতে, হ্যাঁ, প্রতিবাদ হ্যাঁ। করতে ইচ্ছে করে, আমার জেনে খুব ভালো লাগলো। এবং আমাদের রান্নাটা আমরা কমপ্লিট করব। এবার কি দেবো বলো? এবার এটা একটু শুকনো শুকনো হয়ে এলে ব্যাস, তারপরে নামিয়ে গার্নিশিং করতে হবে। আর দইটা? দইটা আমরা লাস্টে গার্নিশিং। ঠিক আছে, এটা আমরা নামিয়ে নিচ্ছি। আর একটু শুকনো হবে? হ্যাঁ, এবার এর মধ্যে একটু মশলা গুঁড়োটা দিয়ে দিই। তুমি দাও, আমি দিচ্ছি। এবার নামিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবার নামিয়ে দিই। নামিয়ে দেবো আমি, না তুই পারবে? দেখো, থ্যাংক ইউ। এবার না, তুমি কি দিয়ে সাজাবে? এর উপর আমি একটু দই ছড়িয়ে দিচ্ছি, কুচনো ধনেপাতা, একটু ভাজা মশলা দেবে। হ্যাঁ লাস্টে একটু। বাহ, এবার যেটা করবো, এই রেসিপিটা দেখে নেবো আরো একবার। দহি মশলা ছোলা বানানোর জন্য ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভেজানো ছোলা, স্বাদ মতো নুন, টমেটো সস আর অল্প জল দিয়ে ভালোভাবে মিক্স করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে খানিকক্ষণ। এরপর ঢাকনা খুলে ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে ফ্যাটানো টক দই, ধনেপাতা কুচি আর ওপর থেকে একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে সার্ভ করুন দহি মশলা ছোলা। এবার এই রান্না চেখে দেখতে হবে কিরকম হয়েছে। তো নাও, তুমি একটা চামচ নাও। তুমি খাও একটু, অপূর্ব হয়েছে। তোমার জন্য এই মেমেন্টো, অনেক শুভেচ্ছার সঙ্গে। থ্যাংক ইউ। আমাদের আন্তরিক ধন্যবাদ করছি নাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ডরোব কার্সি রেনিকে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। এইবার আমাদের দ্বিতীয় রান্নার পালা, দ্বিতীয় গেস্টের পালা। পরিচয় করিয়ে দেবো কৃতির সঙ্গে। নাম কৃতি দে, নৈহাটি, উত্তর 24 পরগনায় কৃতির বাড়ি। কৃতি এখন বেসরকারি সংস্থায় কর্মরতা। মা আর কৃতি, ছোট্ট পরিবার। কৃতি স্বপ্ন দেখে বিজ্ঞানী হওয়ার। নমস্কার কৃতি। নমস্কার। স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, তোমার সাথে আলাপ করে রান্নাঘরে এসে খুব ভালো লাগছে। বাহ, খুব সুন্দর দেখাচ্ছে তোমার। কি রান্না করবে? আজকে আমি রান্না করব দই বেগুন। দই বেগুন। তার জন্য আমরা গ্যাসটা অন করে আগে তেলটা গরম বসিয়ে দিই, তারপর উপকরণ বলবো, কেমন? ঠিক আছে। কি তেল লাগছে? সর্ষের তেল। ঠিক আছে, বেগুনগুলো ভাজবে না? হ্যাঁ, বেগুনগুলো ভাজা হবে। তো আমরা দেখতে পাচ্ছি গোল গোল করে শীতের বেগুন গোল গোল করে কাটা আছে। তো আর রয়েছে আদা বাটা, নুন, ধনেপাতা কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, চেরা কাঁচা লঙ্কা আর দই এবং ময়দা। প্রথমে কি দেবো তেলে? প্রথমে আমাদেরকে বেগুনটাকে একটু মাখাতে হবে। তোমার একটা জায়গা দি, দাঁড়াও। তুমি সায়েন্টিস্ট হতে চাও? হ্যাঁ, ইচ্ছে তাই আছে। খুব ভালো। বেগুনগুলো দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দেবো তো? নুন, হলুদ আর একটু ময়দা। ময়দা আগে, নুন হলুদটা দিয়ে নি। এ নাও। হলুদ গুঁড়ো, এ নাও ময়দা। এগুলো কি ভাজতে হবে? হ্যাঁ, এগুলো ভাজতে হবে। আর একটু আমাকে চিনি দেবে? নিশ্চয়ই, তুমি এত মিষ্টি মেয়ে, তুমি চিনি চাইলে দেবো না? শীতকালে না বেগুন ভাজা যখন খাই ডালের সঙ্গে, ও যেভাবে বেগুনটা ভাজছে, এর মধ্যে আমরা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিই। একটু দিয়ে দাও, সামান্য।
এইটা দিয়ে না বেগুন ভাজাটা ইটসেলফ খেতে খুব ভালো হয়, তারপর দই পড়বে, তারপর তার কথাই নেই। এবার এটাকে মাখতে হবে। হ্যাঁ, মাখো। বেগুনগুলো ভাজা ভাজা হলে আমরা তুলে নেব। ততক্ষণ আপনাদের জানিয়ে রাখি, এখানে আসার, আড্ডা চলে রান্না শেয়ার করার সহজতম উপায় হচ্ছে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। এছাড়া চিঠি লিখুন কিংবা মেল করুন এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। বেগুনগুলো ভেজে তুলে নিয়েছিলাম একটি পেপার ন্যাপকিন বলা ট্রের ওপরে। তারপর সেখান থেকে আমরা আরেকটা সার্ভিং প্ল্যাটারে তেলটা যখন ঝরে গেছে সেই বেগুনগুলো সাজিয়ে রেখেছি। এবার আরেকটু তেল, সরষের তেল গরম করা হয়েছে। এতে কি দেওয়া হবে? এতে আদা বাটা দেওয়া হবে। আচ্ছা, তার আগে গ্যাসটা অফ করে দিই। তুমি দইটা না আগে ফেটিয়ে নাও, কারণ তোমার তখন এটা পুড়ে যাবে মশলাটা নইলে। ঠিক আছে। এই নাও, দইটা ফেটানো হয়ে গেলে তারপর আমরা আদা বাটা দেবো এর মধ্যে। গ্যাসটা অফ করে দিলাম। হ্যাঁ, এবার চিনি, এবার নুন, নুন আর কিছু না। এবার একে মিক্স করতে হবে তো। এইবার আবার গ্যাসটা অন করে এর মধ্যে আদা বাটা দেবো। একটু আদা বাটা আর শুকনো লঙ্কা। আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো। বাস। এর মধ্যে কি দেবে? এর মধ্যে দইটা ঢেলে দেবো। বাহ, দারুণ গন্ধ বেরিয়েছে তো। কুচনো কাঁচা লঙ্কাটা কি করবো? সাজানোর সময়, গার্নিশিং এর সময় দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, একে সাজিয়ে ফেলি, মানে গ্রেভিটার ওপর ঢেলে দেবো। আর তুমি বললে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেবে। হ্যাঁ, একটু ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমরা ছড়িয়ে দেবো। বললে একটু ধনে পাতা। হ্যাঁ, ছড়িয়ে দেওয়া হলো। আমরা একটু লঙ্কা সাইডে দিয়ে দিলাম, যদি কারোর প্রয়োজন হয় খাবে। তো আমাদের দই বেগুন রেডি অ্যান্ড সার্ভ। তোমার অনুমতি থাকলে এই রেসিপিটা দেখিয়ে দিই। হ্যাঁ নিশ্চয়ই। থ্যাংক ইউ। দেখে নিন এই রেসিপিটা আরও একবার। দই বেগুন বানানোর জন্য ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে নুন, হলুদ, ময়দা আর চিনি মাখানো বেগুনগুলো ভেজে তুলে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে তেল গরম করে আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, চিনি দিয়ে ফেটানো টক দই দিয়ে নাড়াচাড়া করে ভাজা বেগুনের ওপর ছড়িয়ে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ভাজা মশলা ছড়িয়ে সার্ভ করুন দই বেগুন। এইবার রান্না চেখে দেখার পালা। একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। সিরিয়াসলি খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। তোমার এই রান্না যদি সপ্তাহে সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিনা তোমায় দেবে একটি ম্যাপল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা যিনি রান্না করেছেন তাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে। আর অরিশের তরফ থেকে থাকবে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, রান্নার স্বীকৃতি স্বরূপ এই মেমেন্টো। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। তোমার সমস্ত স্বপ্ন পূরণ হোক, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক, ভালো থেকো। কেমন? ফিরে এলাম নতুন রান্না নিয়ে, নতুন গেস্টকে সঙ্গে নিয়ে। সঙ্গে রয়েছে ঐশী। পরিচয় করে নেবো ঐশীর সঙ্গে। নাম ঐশী পাড়ুই, হাওড়া দাসনগরে বাড়ি। ঐশী এখনো ছাত্রী। শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদ, স্বামীকে নিয়ে ঐশীর পরিবার। ঐশীর স্বপ্ন ভালো মানুষ হওয়া। নমস্কার ঐশী, ওয়েলকাম, স্বাগত। কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আসবো, তোমার সাথে দেখা করব, আসতে পেরে আজকে খুব ভালো লাগছে। কি রান্না করছো? আজকে আমি বানাবো দহি পাও। খুব ভালো। তোমরা গ্যাসটা অন করে তেলটা গরম করে উপকরণগুলো হ্যাঁ বলছো। হ্যাঁ হ্যাঁ। কি তেল লাগবে? সর্ষের তেল লাগবে, একদম অল্প করে। ব্যাস ব্যাস ব্যাস। আর আমি দেখতে পাচ্ছি রয়েছে পাউরুটি, সেদ্ধ করা আলু, কারি পাতা, ঝুরি ভাজা, গোটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, টক দই, আর রয়েছে পাউডার সুগার, চিনির গুঁড়ো, রয়েছে তেঁতুলের পাল্প, চিনি, গোটা সর্ষে, ধনেপাতা কুচি, আদা বাটা,
এইটা কি ভাজা এটা মশলা? ভাজা মশলা। হ্যাঁ চাট মশলা, ওটা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন চাট মশলার বদলে। রয়েছে কাঁচা লঙ্কা কুচি আর নুন। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে কি দেবো বলো? একটু পেঁয়াজ আর আদাটা আমি দেবো। রান্না বান্না করছো নতুন সংসারে? সেরকম করি না, মানে আমি রান্নাটা অতটা পারি না, অনেস্টলি বলছি, কিন্তু আমি যেটা চেষ্টা করি সেটা ভালো করে। আমি চিকেনটা করতে পারি ভালো, ওইটাই করেছি। আর এইসব চটপটা রান্না? হ্যাঁ এগুলো একটু, এটা আমার বোন। হ্যাঁ হ্যাঁ এটুকু। এবার কি করবো? এবার একটু নুন দেবো অল্প করে। আর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মানে নামিয়ে নেবো, আর কিছু করতে হবে না। এটা আর কিছু করছি না। না। এবার তুমি মিক্সিং বলে কি সব করবে না? হ্যাঁ মিক্সিং বলে আমি এটাকে মাখিয়ে নেবো। ঠিক আছে, এটা আমি করে দিচ্ছি, তুমি চিন্তা করো না। এবার আলু সেদ্ধটা নাও, নাও। এটা আলু সেদ্ধ, আর আলু সেদ্ধর সাথে এগুলো সব লাগবে। মশলাটা দাও তোমার একটা চামচ। হ্যাঁ দিই। একটা চামচ লাগবে। ভাজা মশলা, চাট মশলা এখন দেবে? হ্যাঁ এখন অল্প করে দিই, আবার না নামানোর সময় দেবো। আর ধনে পাতা কুচিটা লাগবে, লঙ্কা কুচি লাগবে, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি। বেশ এবার ঝাল ঝাল হবে, বেশ অনেকটা দিলাম। আমি নিজে ঝাল খেতে খুব ভালোবাসি। এবার নুনটা দেবো। নুনটা, নুন। ব্যাস হয়ে গেল। এবার এটাকে আমি মেখে নেবো। আচ্ছা দাও, তো ভালো করে মাখতে হবে। এটাকে ভালো করে মাখতে হবে। ভাজা মশলাটা কিসে দেবো? এই তো এর মধ্যেই দেবো। দেবো? হ্যাঁ হ্যাঁ। এবার সেটা আমার রেডি হয়ে গেছে। ব্রেড গুলো পুরো এটাকে লাগাই দেবো। ওপর মাখাবে? মাখাবো এরকম করে। আচ্ছা এটাতেই কি সাজাবো? না না এটাতে সাজাবো না, এটা এখনো বাকি আছে। সেটাই ভাবছি, দইটা কখন দেওয়া হবে? না দইটা লাস্টে দেবো। আমি ওই যে দই বড়ায় দইটা যেরকম লাস্টে দেয় না, ও ওই রকম ভাবে করতে হবে। এবার কি করতে হবে পাউরুটিগুলো? এবারে এটাকে একটু আলুর দিকটা করে না, একটু সাদা তেলে অল্প করে ভেজে নেবো আমি। খুলে যাবে না? না না কিছু খুলবে না। শিওর? হ্যাঁ। তাহলে একটা কাজ করি, তেলটা গরম করে এগুলো ভাজতে দিই, তারপরও রান্নাটা অনেকটা বাকি থাকবে, আপনাদের দেখাবো। কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দেবো আমাদের তিনজন গেস্টের জন্যই রয়েছে কিছু উপহার। সেগুলো কি কি? ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে ডাকের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। খোলেনি? খুললে না তো তুমি ওইখানে দেখো না দইটা কি করবে। আমি দইটা তাহলে একটু মেখে নিচ্ছি। একটু গুঁড়ো চিনি দেবো, ডাস্ট চিনিটা, তাহলে মাখাতে সুবিধা হয়। আর হচ্ছে নুন। এবার আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দেবো, হয়ে গেছে। আচ্ছা এদিকে গ্যাসটা অন করে কি তেলে ফোড়ন দেবে? সাদা তেলে। সাদা তেলে তো? বেশ বেশ বেশ। তেলটা গরম হোক, এদিকে আমাদের একটু দর্শকদের দেখিয়ে দিই, এগুলোকে আমরা একটু সার্ভিং প্ল্যাটারের ওপর তুলে রেখে দেবো। আস্তে আস্তে হাওয়া লেগে লেগে একটু কড়া হয়ে যাবে না? হ্যাঁ শক্ত মুচমুচে হয়ে যাবে। তারপরে দইটা দিলে না বেশ নরম হয়ে যাবে। বাহ। তেলের মধ্যে কি দেবো বলো? ওই তো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা, আর আর কারি পাতা। সর্ষেটা আগে না কারি পাতা আগে? দিয়ে দাও না দুটো একসাথে। সর্ষেটা আগে দিই। হ্যাঁ সর্ষেটার ওপর কারি পাতা মাগো। এবার কি দেবো এর মধ্যে? আর কিছু দিতে হবে না, হয়ে গেছে। একটা জিনিস বলবো? হ্যাঁ। করে দেখো, দারুণ লাগবে। তুমি তো ঝাল খেতে ভালোবাসো, একটু কাঁচা লঙ্কা দাও এতে। এবার এটা একটু ঢেলে দিই, আর তুমি হাতটা সরাও। তুমি তো এর উপর দেবে, এগুলো দিয়ে দাও। এবার কি দেবো ওর মধ্যে? এবার একটু শুকনো চিনিটা এর সাথে মিশিয়ে নেবো, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। ওই তেঁতুলের সঙ্গে? ও, এটা এর সঙ্গে মিশিয়ে নেয় বলে মিঠা চাটনি হয়ে যায় এটা। এবার আমি একটু ঝুরি ভাজাটা ছড়িয়ে দেবো উপরে।
আর ধনে পাতা কুচিয়ে চাট মশলা ছড়াবে তো, চটপট ছড়িয়ে দাও, চটপট চটপট। এবার একটু চাট মশলা, ব্যাস দহি পাও রেডি। এটাকে সার্ভ করে দিয়েছি। আর পাচ্ছি না, এবার খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে। কিন্তু তার আগে আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য এই রেসিপি আরো একবার। দহি পাও বানানোর জন্য ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, আদা বাটা, স্বাদ মতো নুন দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এবার মিক্সিং বলে সেদ্ধ করা আলু, ভাজা মশলা, চাট মশলা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, ভাজা আদা পেঁয়াজ দিয়ে মেখে পাউরুটির মধ্যে মাখিয়ে সাদা তেলে ভেজে তুলে রাখতে হবে। এবার অন্য একটা কড়াইয়ে সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেটাতে নুন চিনি দিয়ে ফ্যাটানো টক দই দিয়ে পাউরুটির ওপর ছড়ালেই রেডি দহি পাও। ওপর থেকে একটু চিনি মেশানো তেঁতুলের পাল্প, ঝুরি ভাজা চাট মশলাও ছড়াতে পারেন। অপূর্ব হয়েছে, সিরিয়াস। থ্যাংক ইউ। আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর কুচিনা কন্টেস্ট। তার সঙ্গে সঙ্গে এই মেমেন্টো তোমার জন্য। থ্যাংক ইউ। ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। আমাদেরও ভীষণ ভালো লেগেছে। আমারও তোমার সাথে কথা বলতে পেরে এখানে এসে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। ভালো থেকো। তুমিও ভালো থেকো। ভালো থাকবেন আপনারাও। আগামী দিনে আসছে দেশ বিদেশের রান্না। ক্রিসমাসের আগে ক্রিসমাস কেক হবে না এবং ক্রিসমাসের আগে বিদেশি রান্না হবে না, তা তো হয় না। থাকবে, আগামী দিনে দেশ বিদেশের রান্না থাকবে। আজকে আপাতত এই রান্না এবং তার সঙ্গে সঙ্গে আরো দুটো রেসিপি রেখে গেলাম আপনাদের জন্য। কালকে নিয়ে আসবো অন্য কোনো গেস্ট, অন্য কোনো রান্না। সঙ্গে থাকুন, ভালো থাকুন। নমস্কার।